আজকে শেয়ার করব আমার মেয়ের হাতের রেসিপি। সবথেকে সহজ আর মজার একটা রেসিপি। সবসময় তো আমার রেসিপি শেয়ার করি। আজকে আমার মেয়ের রেসিপিতে আপনারা এই আ হচ্ছে খাবারটা ট্রাই করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। খুবই বেশি মজার একটা রেসিপি। এটা হচ্ছে আলু দিয়ে তৈরি করা। আম যাই হোক, রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। আসলে এটা খেয়ে মনেই হবে না যে আলু দিয়ে তৈরি এই রেসিপিটা। আ এত বেশি মজার আর একেবারে ইউনিক একটা রেসিপি। ১ম এ হচ্ছে আলুটা সেদ্ধ করে নিয়েছে। তারপর হচ্ছে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে। আমার মেজো মেয়ের হাতের রেসিপিটা। এরপরে হচ্ছে এখানে দিয়ে দিয়েছে একটা ডিম। এখানে ৪ টা বড় সাইজের আলু নিয়েছিল। তারপরে একটা ডিম, এরপরে দিয়েছে ১ চা চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়া। তারপর দিয়েছে এখানে ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ১ম এ ১ টেবিল চামচ দিয়েছিল, পরে আরও ২ টেবিল চামচ। লবণ দিয়েছে স্বাদ মতো, চিজ দিয়েছে ১ মুঠো। চিজও যতটুক বেশি পারেন যত বেশি তত সমস্যা নেই। যে যার পছন্দ মতো চিজ দিয়ে দিবেন। এরপরে এখানে ১ চা চামচ চলে যাবে রসুনের পেস্ট অথবা রসুনের গুঁড়া, যেকোনো একটা দিলেই হবে। কিন্তু খুব ভালো করে মাখাতে হবে জিনিসটা, যাতে সবকিছু মসলা একসাথে মিক্স হয়ে যায়। আসলে খুবই মজার হয়েছিল। এত সিম্পল একটা রেসিপি, এত মজার হবে আমি নিজেও বুঝতে পারিনি। আ যাই হোক, তারপর হচ্ছে যে খুব ভালো করে মেখে একটু গোল, গোল করে এভাবে করে হচ্ছে ১ম এ তেলের মধ্যে গরম করে ছেড়ে দিচ্ছিল। কিছুটা হচ্ছে এভাবে গোল করে দেয়া হয়েছে, আর কয়েকটা হচ্ছে লম্বাটে শেপ করে দেয়া হয়েছে। এটা হচ্ছে যে যার পছন্দ মতো দিয়ে দিবেন। আর যখনই দিয়েছে তখনই দেখলাম একটু পরে মানে ওই আলুর যে রেসিপিটা কি সুন্দর করে যে ফুলে উঠেছে, মানে এটা দেখেই মনে হচ্ছে এটা অনেক বেশি লোভনীয় একটা খাবার হবে। মানে মনেই হচ্ছে না যে এটা আলু দিয়ে তৈরি। এতটাই সুন্দর আর এতটাই মজার হয়েছে। আর কয়েকটা এভাবে লম্বাটে শেপ করে নিয়েছি। এগুলো হচ্ছে আমি দিচ্ছিলাম এখন। আ যাই হোক, এখন হচ্ছে নেড়ে-চেড়ে গোলটা তুলে তারপর হচ্ছে লম্বাটা ভাজা হবে। একটু ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই আলুর রেসিপিটা যারা এখনো করেন নাই, প্লিজ একবার হলেও করে দেখবেন। আপনারা ফিদা হয়ে যাবেন। মানে এত সহজে এত মজার একটা ইউনিক রেসিপি হয় আলু দিয়ে আমি কখনোই জানতে পারিনি আগে। আ যাই হোক, আমার মেয়ে আরও একবার বানিয়েছিল এই রেসিপিটা। আমি তখন শেয়ার করিনি। এবার ভাবলাম শেয়ার করি। আপনাদের উপকারে আসবে যারা এখনো করেন নাই। একবার হলেও করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এর পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা আমার পেজটাকে ফলো দেবেন। এই যে দেখেন, একটু ব্রাউন কালার করে হচ্ছে সবগুলো ভেজে নিয়েছি। আরেকটা ভেঙে দেখাচ্ছি। মানে মনে হবে যে এটা একটা মানে শিমুল তুলার বালিশের মতো। এতটা সফট, মানে দেখেন আমি হাতে ধরছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হালকা একটু চাপ দিলেই এটা ভেঙে যাচ্ছে দেখেন। কত সুন্দর, ভিতরটা দেখেই মনে হচ্ছে না যে এটা মানে আলু দিয়ে করেছি। এতটাই মজার একটা রেসিপি। আশা করি আপনারা ট্রাই করবেন।